হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবিআর রান্নাঘর। আজকে আমি যে পোয়া পিঠার রেসিপিটা শেয়ার করছি, আমার মনে হয় এইটি দুনিয়ার সব থেকে সহজ সাপটা পোয়া পিঠার রেসিপি। তো খুব দ্রুত এটা তৈরি করে নেওয়া যায়। প্রথমে এর জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া, আর সেই সঙ্গে পৌনে 1 কাপ আটা, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম সুজি, গমের সুজি যেটা কিনতে পাওয়া যায় বাজারে, সেই সুজিটা। আর আমি এইখানে তীর ব্র্যান্ডের সুজিটাই ব্যবহার করছি। তো সুজি নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি খেজুরের গুড়, একেবারে ভরে ভরে কাপ উঁচু করে 1 কাপ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কুসুম গরম জল দিয়ে আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি। কুসুম গরমের থেকে অবশ্যই একটু বেশি গরম, হাত দিলে বেশ অনেকটাই তাপ লাগে। এরকম গরম জল দিয়ে আমি এই ব্যাটারটা গুলে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি। আর আরও কিছুটা পরিমাণ গুড় দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি চেক করে নিয়েছিলাম, একটু কম লাগলো। তো ওই জন্য আরও কিছুটা গুড় মিলিয়ে এই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম। ব্যাটারের ঘনত্বটা আমি এতটুকুই রাখবো, এর থেকে বেশি পাতলা করব না। তো দেখতে পাচ্ছেন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন যারা নতুন রাঁধুনি আছেন, যে তেলের পিঠা বা পোয়া পিঠার জন্য ব্যাটারটা ঠিক কতটুকু ঘন রাখতে হয়। ব্যাটার তো রেডি করে নিয়েছি, আর এই দিক থেকে আমি কড়াইতে তেলও গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পোয়া পিঠার ব্যাটারটা। যে যতটুকু সাইজের চান ঠিক ততটুকু হাতা ভরে দিলেই হবে। আমি মাঝারি সাইজেরই করছি, খুব বেশি বড়ও না বা খুব বেশি ছোটও না। দেখতে পাচ্ছেন পিঠাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনা আপনি আস্তে আস্তে কি সুন্দর ফুলে উঠছে। ওপর থেকে একটু তেলও দিয়ে দিচ্ছি, এতে করে উপরের পাটটা আরও বেশি করে ফুলে উঠবে। পিঠাটা যখন তেল থেকে আপনা আপনি আলগা হয়ে গেছে, এই পর্যায়ে আমি উল্টে নিয়েছি, আর উল্টে পাল্টে হালকা একটু কালার করে ভেজে নিলাম। খেজুর গুড়ের পিঠা তো এমনিতেই কালার হয়, তো খুব বেশি ডার্ক করে ভাজার কোনোই প্রয়োজন নেই। হালকা একটু রং করে আমি ভেজে নিয়েছি। আর কেউ যদি চান যে পিঠার উপরের পার্টটা আপনারা একটু ক্রিসপি টাইপের খাবেন, তাহলে আর একটু বেশি সময় রেখে আর একটু ডার্ক করে নামিয়ে নেবেন। তাহলে পিঠার উপরের ভাগটা আর একটু ক্রিসপি হবে, তবে ভেতরটা কিন্তু সফটই থাকবে। একইভাবে আরও একটি পিঠা আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড পিঠাটাও কিন্তু খুব ভালো মতন ফুলকো তৈরি হলো, আর পিঠাটা দেখতেও অনেক সুন্দর হয়েছে। আর বেশ অনেকগুলো পিঠা কিন্তু খাওয়া অলরেডি হয়ে গেছে। এই কয়েকটি শেষের পিঠা আমি আপনাদের একসঙ্গে করে দেখালাম। আশা করছি এই সহজে পোয়া পিঠা রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।